আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা নিয়ে আপনাদের মাঝখানে আবারও হাজির হয়ে গেলাম আমি শাকিল খান। আজকে কিছু কথা বলবো, সে কথাগুলি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। কথাগুলি কোনগুলি? আপনারা জানেন বাংলাদেশে পুরুষ নির্যাতন ঘরে ঘরে হচ্ছে, দেখেও দেখার কেউ নাই। নারী নির্যাতন এটা মনে করেন যে যদি নারীরা নির্যাতিত নাও হয়, তাও এটা মনে করেন যে বিশাল বড় হইয়া পুরুষদের উপরে কেস মামলা হইয়া যায়, স্বামী স্ত্রীর একটা বিচ্ছেদ হইয়া যায়। কিন্তু এবং ওইটা মনে করেন যে সারা দেশের মানুষ তাই না ফালায়। আর যদি একটা পুরুষ ঘরে সেকেন্ডে সেকেন্ডে যে নির্যাতিত হচ্ছে, এটা কেউ আর দেখে না। তাহলে কিন্তু এগুলির পিছনে, এই যে পুরুষ যে নির্যাতিত হচ্ছে, এগুলির পিছনে সবচেয়ে থেকে কে দায়ী, এটা আপনারা কি জানেন? অনেকে জানেন, জানলেও বলবেন না। আজকে আমি ওইটা বলে দিই। একটা নারী একটা স্বামীর সাথে খারাপ আচরণ করে এবং একটা নারীর ঘর ভাঙা যায়, এটার পিছনে সবচেয়ে বড় অবদান, সবচেয়ে বড় ভূমিকা হচ্ছে মেয়ের মার। যদি কথাটা যদি মিথ্যা হয়, আপনারা কমেন্টে লেখা যায়েন। আর যদি সত্য হয়, যারা ভুক্তভোগী, যারা এরকম ফান্দে আছেন, এরকম কষ্টে আছেন, জ্বালায় আছেন, তারা অবশ্যই কমেন্টে বলবেন। আমি যেই হারে দেখতাছি পুরুষ নির্যাতন, বাংলাদেশে কোথাও এরকম আছে কিনা কোনো কান্ট্রিতে সেটা আমার জানা নাই। আচ্ছা, একটা মা একটা মেয়ের কাছ থেকে, মানে একটা ছেলের কাছ থেকে যদি যদি আপনার মেয়েটাকে আপনি নিয়ে যান, নিয়ে কি লাভটা হবে আপনার? ধরেন একটা ছেলের সাথে আপনার, মানে একটা মেয়ের সাথে, একটা ছেলের সাথে আপনার মেয়ের বিয়ে হয়েছে। এখন ভালো মন্দ আছে, সেখানে থাকতেছে সে। এখন সুখ দুঃখ মিলেই কিন্তু সংসার। তাহলে ধরেন যদি আপনার মেয়ে আপনাকে বলল যে মা, আমার তো সংসারে শান্তি নাই, তখন আপনার কি করণীয় উচিত? যে বলবেন মা রে, আমি তো মুরব্বী, আমার তো এখন বয়স হয়ে গেছে, মা মেয়েদের বিয়ে কয়টা, তাই না? এটা নিয়েই থাকো। স্বামীকেও বুঝাবেন, মেয়ের স্বামীকেও বুঝাবেন, এবং আপনার মেয়েকেও বুঝাবেন যেন সংসারটা সুখের হয়। আর আপনি যদি কুবুদ্ধি দিয়ে, কুমন্ত্রণা দিয়ে মেয়েকে তার এই স্বামীর ঘর থেকে নিয়ে আসেন, তাহলে এই নিয়ে আসার কিন্তু মানে পরিণাম কিন্তু ভয়ঙ্কর। কিরকম ভয়ঙ্কর? আপনি আজকে আছেন, হয়তো কালকে পৃথিবীতে নাও থাকতে পারেন। কষ্ট হবে আপনার মেয়ের। যদি আপনার মেয়ে আরেকটা বিয়ে করে, তখন ওই স্বামীর ঘরে যখন যাবে, যখন ঝগড়াঝাটি হবে, তখন ওই স্বামী কিন্তু বলবে, তুমি ভালো হইলে কি তুমি আরেকটা স্বামী ছেড়ে তুমি আসছো? জীবনেও কিন্তু এই কাজটা মনে করেন যে সমস্ত মেয়ের মারা করে, আমি মনে করি এই কাজগুলি জঘন্য কাজ। অনেক মেয়ের মারা তো আছে, মনে করেন যে জামাই গো নামে কেস মামলা দিয়া ভরে ফেলায়। বৈধ স্ত্রী, মনে করেন যে বৈধ স্ত্রী, স্বামী স্ত্রী একসঙ্গে থাকতেছে, এমন ঘটনা আমার চোখের সামনে আছে। মেয়ের মা কি করছে? মামলা দিয়া ওই মেয়েরেও ওই ছেলেরেও তুল্লা লয়ে গেছে গা, নিয়া ছেলেরে জেল খাটাইলো, এবং কি করলো, মেয়েরে লয়ে গেল তার বাসায়। কি করলো? একটা বিচ্ছেদ ঘটাই দিল। চোখের সামনে এরকম বুড়ি বুড়ি করতেছে। ওই সমস্ত মাদের প্রতি ধিক্কার জানাই। আমি কি বলবো, ওই সমস্ত মারা কিন্তু ডাইনি বুড়ি। সিনেমাকেও তারা হার মানায় ফেলা, একটা ভালো সংসারকে কিভাবে তছনছ করে দেয় সমস্ত মারা। তারা মা নয়, তারা মা নামের কলঙ্ক। মা কিন্তু শব্দটা এটা বিশাল একটা মূল্যবান শব্দ, ঠিক আছে? আর যে সমস্ত মারা মেয়েদের ঘর ভাঙ্গার জন্য এই সমস্ত কুপরামর্শ দেয় এবং ঘর ভাঙ্গায়া দেয়, এই স্বামীদেরকে জেল খাটায় মেয়েদের, বা একটা আল জল লাগায়, তারা দুনিয়া তো শান্তি পাবে না, পরকালও পাবে না। ঠিক আছে? আমি ওই সমস্ত মাদেরকে বলতেছি, এখনো সময় আছে, ভালো হয়ে যান। ঠিক আছে? যেভাবে ভালো থাকা যায়, যেভাবে ভালো আপনার মেয়েটা থাকতে পারে, যেইভাবে ওই স্বামীর সাথে সুন্দর করে সংসার করতে পারে, সে ব্যবস্থা করে দেন। আর যদি না হয়, তাহলে দুনিয়া তো আপনার ভোগান্তি আছে, মৃত্যুর পরেও আছে। তাহলে আমি একটা কথাই বলবো, বয়স হয়ে গেছে, এখনো সময় আছে, ভালো হয়ে যান। ভালো হইতে কিন্তু পয়সা লাগে না।